সামনে বসে থাকা আমার প্রিয় ভাইয়েরা সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা, উপাসনা, কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বড় ভালোবেসে দয়া, অনুকম্পা, অনুগ্রহ করে আমাদেরকে বাছাই এবং ঝাঁটাই করে এখানে এক দোয়ার ভালো মজলিসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জিনাকে না সৃষ্টি করিলে আমি, আপনি, ইনি, উনি, যিনি যে কেউ হোক না কেন, কেউ সৃষ্টি হতো না। সেই মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাহে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। সকলেই মুহাব্বতের সঙ্গে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়া হয়, এর জন্য জিবরাইল আলাইহিস সালাম একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মসজিদে বা মসজিদুল নববীতে যখন জুমার নামাজের খুতবা দেবেন, মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে যখন পা দিলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো কোনোদিনও শুনি নাই, আপনাকে তো কোনোদিনও দেখি নাই এরকম আমিন বলতে, আজ হঠাৎ আপনি কেন আমিন বললেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এলো এবং বলল, ধ্বংস হোক ওই ব্যক্তি, লানত পড়ুক ওই ব্যক্তির উপর যে মাহে রমাদানুন মাস পেল এবং তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ করতে পারল না। ধ্বংস হোক ওই ব্যক্তি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমিন বলেছিলেন তখনও জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হলো এবং সে দরুদ পড়ল না, সেই নবীর নাম নিল না। ধ্বংস হোক সেই ব্যক্তি, লানত পড়ুক সেই ব্যক্তির উপর। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। ফেরেশতাদের মধ্যে সবথেকে বড় ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তখনও তিনি বললেন যে লানত পড়ুক ওই ব্যক্তির উপর যে বৃদ্ধা মা বাবা পেল এবং তাদের খিদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতের উপযুক্ত হতে পারল না। ধ্বংস হোক ওই ব্যক্তি। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এমন বদদুয়া, এমন কথা একজন বলছেন, সে হচ্ছেন যে ফেরেশতাদের সব থেকে বড় সর্দার, তাকে বলা হয়, তার নাম কি? তার নাম কি? আমরা সকলেই বলি তার নাম কি? তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সে তো বদদুয়া করছে, তার উপরে সিলমোহর লাগিয়ে দিচ্ছে, তার উপরে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দোয়া মিস হতে পারে না। সেজন্য আমি তোমাদেরকে বলবো, মা বাবার খিদমত করবে, মায়ের দোয়া তোমাকে তো কাবা
হতে পারে, মায়ের দোয়া তোমাদেরকে নবীদের সাথে জান্নাতে যেতে পারে। একজন নবী ছিল, নাম তাহার মূসা আলাইহিস সালাম। তিনি খুব গরম মিজাজের একটা মানুষ, তিনি খুব তীক্ষ্ণ, খুব গরম, খুব রাগী মিজাজের একটা মানুষ। তেনার নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তিনার একটা মুআজাজা ছিল, তিনার নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ। তার অর্থ হচ্ছে কালিমুল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। তো একটা সময় কথা বলতে বলতে তিনি বলছেন, এ আল্লাহ, আমার খুব শখ, আমার খুব ইচ্ছা জাগছে মনে যে আমার সাথে জান্নাতে কে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তোমার সাথে জান্নাতে তোমার সাথী, তোমার বন্ধু, তোমার দোস্ত থাকবে একজন কসাই। মূসা আলাইহিস সালাম তো রেগে একবারে মুখটা তার লাল হয়ে গেল। তখন বললেন, এ আল্লাহ, আমার সাথে একজন কসাই জান্নাতে যাবে, আমি তাকে দেখতে চাই, আমার খুব শখ, আমার খুব ইচ্ছা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক গ্রামে অমুক গাছতলার নিচে একজন কসাই গোশত বিক্রি করছেন। নবীজি তখন মূসা আলাইহিস সালাম চলে গেলেন সেই গাছতলার নিচে, গিয়ে দেখলেন হ্যাঁ, সেখানে একজন কসাই গোশত বিক্রি করছেন। তো গোশত বিক্রি করতে করতে একটা সময় গোশত বিক্রি হয়ে গেল, তাহার মানে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তিনি তখন অল্প কিছু মাংসর বা গোশতর টুকরা নিয়ে বাড়ি চলে গেল। সে সময় মূসা আলাইহিস সালাম তিনার পিছু পিছু গেল এবং বলল, দরজার কড়া নেড়ে বলল, হে ভাই, মিথ্যা কথা হালকা একটু কথা বলে বলল যে, হে ভাই, আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমি তোমার বাড়িতে দুদিন মেহমানদারি হব বা মেহমান থাকবো। তখন তিনি বললেন, আমার তো সৌভাগ্য যে আমার বাড়িতে মেহমান এসছে, আমি তো খুব ভাগ্যবান যে আমার বাড়িতে মেহমান এসছে। তখন তিনি মূসা আলাইহিস সালামকে ঘরে নিয়ে গেলেন, ভালো বিছানা করে দিলেন, বসতে দিলেন। মূসা আলাইহিস সালামের নজর একটা দিকে, যে সে কি আমল করে যে আমার সাথে, আমি এই জগতের সবথেকে বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমার সাথে জান্নাতের সঙ্গী হবে, আমার সাথে জান্নাতে আমার বন্ধু হবে, আমার সাথে জান্নাতে যাবে, কি এমন আমল করে আমি সেটা দেখব। তো সে সময় দেখলো মূসা আলাইহিস সালাম অন্য একটা ঘরে ওই কসাই যাচ্ছে, গিয়ে একটা বৃদ্ধা মহিলাকে খাটের নিচে থেকে নামিয়ে তাকে গোসল করি দিয়ে, তাওয়ালি দিয়ে, মুখ হাত মুছিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে ভাতগুলোকে হাতে করে চকুটে চকুটে মুখে তুলে দিচ্ছেন। আর তিনার সেই মা বিলবিল করে কি যেন বলছেন। সে সময় একটা সময় খাওয়ানো হয়ে গেল, অল্প গোশত টুকরো এবং ভাত নিয়ে এসে মূসা আলাইহিস সালামের সামনে রাখলেন এবং বললেন, চলো বন্ধু একসাথে খাই, মেহমানদারি করাবে। মূসা আলাইহিস সালাম বললেন, আমি ততক্ষণ খাবো না যতক্ষণ তুমি না বলবে যে ওই মহিলাকে, এবং তুমি খাওয়ানোর পরে বিলবিল করে কি যেন বলছিল। তখন সেই কসাই বললেন, আরে বন্ধু, ছাড়েন না ওই কথা, উনি তো সবসময় ওই পাগলামি কথা বলতেই থাকে। মূসা আলাইহিস সালাম না ছাড়ার বান্দা। মূসা আলাইহিস সালাম বললেন, না, কি বলেছে আমাকে সেটা শুনতেই হবে, আমাকে বলতেই হবে, না হলে আমি খানা খাবো না। সে সময় সে কসাই বলল, আমি যখনই, ওই মহিলা হচ্ছে আমার মা, আমার জন্মধারী মা, ওই মহিলাকে আমি যখনই খাওয়াই, আমি আমার মাকে যখনই খাওয়াই, আমার মা একটাই দোয়া করেন যে এই জগতের, এই জামানার যে সবথেকে বড় পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতে যাবে, এটা আমার দোয়া, আল্লাহ যেন এই দোয়াকে কবুল করে। সে সময় মূসা আলাইহিস সালাম বললেন, তোমার মায়ের দোয়া তো কবুল হয়ে গিয়েছে, আমি হচ্ছি সেই মূসা আলাইহিস সালাম। আমি বলতে চাচ্ছি এ জায়গায় যে মায়ের খিদমত করলে তোমাকে নবীদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে।
মায়ের খিদমত করলে তুমি কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম হয়ে যেতে পারো। মায়ের খিদমত করলে, পিতামাতার খিদমত করলে তুমি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারো। আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। আমি সেজন্য বলবো আমরা যেন আমাদের মা এবং আব্বাকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকবো তাদের খিদমত করব এবং জান্নাতের উপযুক্ত হব ইনশাআল্লাহ। এ বলেই আমি আমার ছোট্ট বক্তব্যের ইতি টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।